बल्ले 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 46 ঘন্টা জার্নি করার পর আমরা জম্মু তাওয়াই স্টেশনে এসে পৌঁছাই। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আমরা ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা পাড়ি দিয়ে অ্যাডভেঞ্চার দৃশ্য দেখতে দেখতে শ্রীনগর পৌঁছালাম এবং যাত্রাপথে আমাদের সাথে কি কি অভিজ্ঞতা হলো, কি খেলাম, প্রত্যেকটি ডিটেলস আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। বন্ধুরা, জম্মু তাওয়াইয়ের স্টেশন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ঠিক জম্মু তাওয়াইয়ের প্ল্যাটফর্ম থেকে বের হয়ে, স্টেশন থেকে বের হয়ে একটা মার্কেট আছে, ওই মার্কেটের পাশে একটা লোক পাইছি, যেহেতু ওই লোকটা হলো আমাদের টেম্পো ট্রাভেলারের কথা বলছে। টেম্পো ট্রাভেলারে বলছে যে 20 সিটের গাড়ি, তো ভাড়াটার ব্যাপার আমি পরেই বলবো। ভাড়াটা 13 বলছে, বাট এখন 12,000 আমরা এটা ম্যানেজ করছি। টেম্পো ট্রাভেলারের ভাড়া এরকমই হয় 11-10, কিন্তু এটা সিটের উপর ডিপেন্ড করে। আমরা যেহেতু 20 জন, তাই জনপ্রতি 600 করে হয়। তো এখন আমরা এই যে যাচ্ছি পুরো গ্রুপ, আমাদেরকে এখন হাঁটায় কতদিন নিয়ে যাবে এটা দেখতে হবে। हम लोग पर आ गए कश्मीर पर, कश्मीर का ट्रेन पर। আমরা এখন ট্যাক্সি নেওয়ার জন্য কিন্তু যাচ্ছি। আমাদেরকে প্রায় 1 কিলোমিটার দেখা যাচ্ছে কত দূর যাচ্ছি। জানতে পারলাম এই গাড়িটি একদম নতুন, আমরাই প্রথম নাকি এই গাড়িতে যাত্রা শুরু করব। তাই এই গাড়িটির উদ্বোধন আমরাই করছি। এটার আনন্দ আরোই বেড়ে গেল। এখন দেখা যাক গাড়িটি কেমন। এখন হেঁটে সামনে যাচ্ছি, সামনে গাড়ি লাগাবে 20 সিটের টেম্পো ট্রাভেলের। দেখি এখন গাড়ির এরা বলে একরকম, তবে কথার সাথে কাজের মিল আছে কিনা সেটা সামনেই দেখা যাবে, যাই বোঝা যাবে যে আসলে কি হয়। গাড়িটা আনতেছে, গাড়ি কিছুক্ষণের মধ্যে আনবে। दादा नहीं आ रहा है भैया, सब उधर खड़े रहो, इकट्ठे हो जाओ। एक बार बोल दीजिए बल्ले 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 আমরা ঠিক ওই জম্মু তাওয়াইয়ের যে স্টেশনটা আছে, স্টেশনের পাশে হাতের ডাইন সাইডে একটা মার্কেট আছে। ওই মার্কেট থেকে প্রায় 500-600 মিটারের মতো হাইটে আসলাম। হাইটে এসে এই যে সামনে এখন রাস্তা, এই রাস্তাতে সম্ভবত আমাদের গাড়ি লাগানো আছে, ওখান থেকে গাড়িগুলি ধরবো। আর একটা বিষয় হলো যে এখানে যে লোকগুলি, সেগুলি কিন্তু ওই স্টেশনের পাশে টেম্পো স্ট্যান্ডে ঢুকে নাই। তারা বলছে আমরা ঢুকলে সমস্যা আছে, বিষয়টা হলো এই জন্য ওরা যায় নাই। এর কারণে ভাড়া কিছু কমে আমরা পাইছি, কারণ ওখানে জনপ্রতি 1300 করে চাচ্ছিল। হ্যাঁ, এটা বড় গাড়ি। এই যে আমাদের গাড়ি আসতেছে। টেম্পো ট্রাভেলার কয়েক ধরনের হয়ে থাকে। 13 সিটের গাড়ি হয়ে থাকে, 17 সিটের গাড়ি হয়ে থাকে, 20 সিটের গাড়ি হয়ে থাকে। আমরা গ্রুপে ছিলাম 20 জন, আর আমরা এই 20 সিটের গাড়িটা নিয়ে নিলাম। আর ভাগ্যবান হলো যে এই গাড়িটি একদম নতুন। আপনারা দেখতেই পারছেন গাড়িটি কিন্তু একদম নতুন। আমরাই নাকি প্রথম প্যাসেঞ্জার। তাই এই ট্রাভেল এজেন্সির যারা লোক ছিল তারা আমাদের ছবি তুলছিল, কারণ তাদের নাকি ফেসবুক পেজ আছে, সেখানে আমাদের এই ছবিগুলি আপলোড করবে। তো এটাই হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়িতেই আজকে আমরা জম্মু থেকে শ্রীনগর যাচ্ছি, এই সম্পূর্ণ সব গ্রুপকে নিয়ে। এটা 20 সিটের গাড়ি, 20 সিটের গাড়ি। এটার ভাড়া 13,000 চাইছিল, তো 12,000 করছে। এর কম করবে না, এর কম যদি আরও কমে যাবে, 9,000ও যাবে, 10,000ও যাবে, তবে সেটা হলো 14 সিটের গাড়ি। আচ্ছা আচ্ছা। ট্রাভেল এজেন্সির লোক এবং গাড়ির ড্রাইভার এবং গাড়ির যে মালিক, তারা 3 জনে মিলে আমাদের ল্যাগেজগুলি গাড়ির উপরে তুলে দিচ্ছিল। সত্যি তাদের এই আন্তরিকতা দেখে আমাদের খুবই ভালো লেগেছিল। জম্মু তাওয়াই স্টেশনের পাশে যে ট্যাক্সি স্ট্যান্ডটি আছে, সেই স্ট্যান্ডে আমি গাড়ি ভাড়া করতে গিয়েছিলাম। তারা বলেছিল জনপ্রতি 1200 থেকে 1300 রুপি পড়বে জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত। আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম অন্য জায়গায়। মার্কেটে এক ট্রাভেল এজেন্সির সাথে দেখা হলো, আর এই গাড়িতে আমাদের জনপ্রতি পড়ছে 600 রুপি। ল্যাগেজগুলি মোটামুটি উপরে প্যাকিং করা সম্পূর্ণ হয়ে গেছে, আর আমাদের গ্রুপের সবাই এখন গাড়ির ভিতরে। এটা হলো 20 সিটের গাড়ি।
টেম্পো ট্রাভেলের একবারে আমাদের একবারে সমান सब वीडियो के 20 जन আছে 20 सीट का मेरा कार्ड डाल देना चाहिए हाँ ठीक है हाँ जरूर डाल देंगे भालो इसे खराब एक कर भाई बोल दो ट्रैवल हाँ हाँ एक ट्रैवल एजेंट है बहुत बढ़िया गाड़ी का इंतजाम किया भैया भैया बैठो आप दो हाँ, हाँ। या बीच में खड़े रहो अच्छा हम खड़े रह रहे हैं ठीक है जगह नहीं है वो सामने बैठेंगे हम हाँ हाँ सामने रखिए भैया बैठो बैठो আলহামদুলিল্লাহ গাড়িতে বসলাম আমার সাথে আমার এই গ্রুপের সব লোক সবাই বসে বসে এই একটা গাড়িতেই 20 জন হয়েছে যার কারণে তো অনেক ভালো হয়েছে একটা গাড়িতেই আমরা সবাই আমরা এখন কাশ্মীর পার हम लोग कश्मीर के लिए पास पर এনার্জি নাই কিন্তু আপনার ওরকম এনার্জি লাগবে पूरी लड़ी को मिलता जाइए उठाओ नौका 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 जाते जाते खाली में ফাইনালি আমাদের গাড়ি এবার যাত্রা শুরু করলো শ্রীনগরের উদ্দেশ্যে। জম্মু থেকে উধমপুর পর্যন্ত এরকম 4 ল্যান্ডের রাস্তা, যে রাস্তাটি একদম খুব সুন্দর প্লেন রোড, একদম ভিআইপি রোড। যেহেতু আমরা সকালে নাস্তা করিনি, তাই নাস্তা করার জন্য এবার ব্রেক দিলাম। এই যে আমাদের হোটেল, এই হোটেলে এখন আমরা সকালের নাস্তা করে ফেলবো। এই জায়গাতে আমাদের গাড়ি দাঁড়াইছে, কিন্তু এখানে ভিতরে খাবারের যে প্রাইস মেনু সেটা কিন্তু অনেক বেশি, যার কারণে এই হোটেলে আমরা খাচ্ছি না। ওই পাশে আর একটা হোটেল আছে, ওইখানে আমরা আমাদের একজন লোক গেছে দেখতে কীরকম ভাড়া, তারপরে আমরা ডিসাইড করবো যে আসলে এখানে খাবো না ওখানে খাবো। এখানে অনেক ভাড়া, মানে চলে কাচরে মানে 120, 150, 200, 250, 300, এর নিচে কোনো খাবার নাই আর কি। সকালের নাস্তা হিসাবে এই আইটেমটা নিলাম। এখানে হলো পুরি আছে, আর এলে ছোলে ডাল, আর এটা হলো আচার, আর এখানে সবাই নাস্তা করতেছে। কেমন লাগতেছে ভাই নাস্তা? अच्छा है अच्छा है আচ্ছা হ্যাঁ, ভালো লাগতেছে। আপনারা খাইছেন? ভাই ভালো লাগতেছে ভাই, दारुण दारुण ভেরি নাইস। আমরা খাওয়া দাওয়া করে এখন আমাদের ওই যে ওখানে গাড়ি দাঁড়ায় আছে ওখানে যাচ্ছি। ওই হোটেলে আমরা খাওয়া দাওয়া না করে এই পিছনে একটা হোটেল আছে, এইখানে আমরা খাওয়া দাওয়া করে আসলাম। এখানে অনেক কম টাকার মধ্যে খাইলাম আর কি, কম টাকার মধ্যেই আমরা এখানে খাইতে পারছি। এখন খাওয়া দাওয়া করে আমরা এখন গাড়িতে উঠবো, এবার আবারও অন দা ওয়ে টু শ্রীনগরের দিকে উদ্দেশ্যে রওনা করব। আর এই সাইডেই হচ্ছে হাইওয়ে, এই যে বাস। উধমপুর পার করার পর শ্রীনগর যাওয়ার পথে এরকম ভয়ঙ্কর রাস্তা আপনি দেখতে পারবেন। ডান পাশে রাস্তা এবং বাম পাশে একটি নদী। নদীটির নাম মনে হয় সিন্ধু নদী, তবে আমি শিওর না। আর এই নদীটির পানি একদম পরিষ্কার। ডান পাশে এরকম রাস্তা, রাস্তাটি কিন্তু বেশি বড় না, আর রাস্তাটির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। আর বাম পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন, যে খাদ, এই খাদটির গভীরতা কিন্তু অনেক। এখানে কোনো গাড়ি পড়লে বেঁচে ফেরা খুব মুশকিল। জানি না এই নদীর নাম কি, তবে নদীর পানিগুলি একদম ক্লিয়ার, মনে হচ্ছে একটা ফ্রেশ গোসল করে আসি। তবে সত্যি এই নদীটি কিন্তু অসাধারণ দেখতে, এবং নদীর ওপাশে অনেক মানুষ বসবাস করছে। এরা এখানকার লোকাল স্থানীয় লোক। এরকম রাস্তা এবং অ্যাডভেঞ্চার দৃশ্য আপনি দেখতে পারবেন যখন আপনার গাড়িটি উধমপুর জেলা পার করে বানিহালের দিকে এগোতে থাকবে। দুপুরের খাওয়ার জন্য আমরা এই বানিহালের একটা হোটেলে, এই রেস্টুরেন্টে আসলাম। এখানে আমরা মানে নন ভেজ না, সরি ভেজ হিসাবে আমরা নিলাম হলো ভাত, রুটি, সবজি এবং ডাল, যার দাম হলো 120 রুপি। আর ওই পাশে হলো ঠিক পাশের একটা রেস্টুরেন্টে নন ভেজ আছে, যেখানে মাটন ছিল 200 আর চিকেন ছিল 180। তো আমরা এখন মানে সবজি দিয়ে, যেটা ভেজিটেবল, সেটাই বেছে নিলাম, কারণ যাত্রাপথে সবজি খাওয়াই ভালো। দুপুরের থালি হিসাবে আমরা নিয়ে নিলাম আমাদের ভেজ খানা। এই যে এটা হলো চাউল, আর এটা হলো সবজি, না এটা হলো সবজি ডাল, মানে ডালের সাথে মিক্স করা, আর এটা হলো সবজি, আর এটা হলো সালাদ হিসাবে দিছে মূলা আর কিছু ওই সস চাটনি মিলায় আর কি। রুটি আছে সাথে, আর এর সাথে রুটিও দিচ্ছে, আর রুটিটা বানাচ্ছে, আর সাথে 1 হারি মির্চ। হ্যাঁ, ইন্ডিয়াতে বলতে হারি মির্চ। আচ্ছা,
আর এই ভাই আমাদের খাওয়া শুরু করে দিছে যে ভাই সাহেব। এই রেস্টুরেন্টটা বানিহালে একদম বিচ পয়েন্টে। আর এখান থেকে অবশ্য শ্রীনগর যাওয়ার জন্য রেলপথও আছে। আর এইটা হলো রুটি নিয়ে রাখেন। হ্যাঁ, এই যে ভাতের পাশে রুটি রাখা আছে, যে যেটা খাইতে পারে আর কি। কেউ রুটি না খাইলে অ্যাভয়েড করতে পারে। দুপুরের খাওয়া হিসাবে আমরা বানিহালে এই হোটেল থেকে খাইলাম। এই হোটেল থেকে আমরা ভালোই খাবার খাইলাম, মানে নন ভেজ এবং ভেজ দুটাই খাইলাম। তো আমি খাইছি হলো সবজি যেটা, সেটা 120 রুপি। আর যারা হলো নন ভেজ খাইছে তাদের নিচে হলো 200 রুপি। এই হোটেলটায় বেশ ভালোই খাবারের কোয়ালিটিটা খুবই ভালো ছিল। এই যে এই হোটেলটা, ঠিক তার পাশে এই যে পিছনে আমাদের গাড়িটা লাগানো আছে, টেম্পু ট্রাভেলের 20 সিটের গাড়ি। দুপুরের খাওয়া কমপ্লিট করে এবার আমাদের গ্রুপের সদস্যরা একে একে গাড়িতে উঠছে। এটা বানিহাল নয়, তবে এখান থেকে বানিহাল প্রায় 40 থেকে 50 কিলোমিটার। আমি ভেবেছিলাম এটা বানিহাল, কারণ বানিহাল যখন আসবে তখন কিন্তু ঠান্ডার মাত্রা বেড়ে যাবে। এখানে যারা নন ভেজ খেয়েছে তাদের জনপ্রতি 200 রুপি করে দিতে হয়েছে, আর যারা ভেজ খেয়েছে তাদের 120 রুপি করে দিতে হয়েছে। আমি ভেজ খেয়েছি। উঠেন ভাই গাড়িতে, ভাই গাড়িতে উঠেন। কতটা ভয়ঙ্কর রাস্তা, একদম মানে রাস্তায় তার বাম পাশে নিচের তলায় দেখাই যায় না। বাপরে কি ডেঞ্জারাস রাস্তা, জম্মু থেকে শ্রীনগর যাওয়ার রাস্তা এটা। দেখুন কিভাবে গাড়িগুলি পাস করতে হয়। ডেঞ্জার জোন। এক পাশে রাস্তা, ঠিক তার পাশে দেখুন একদম পাহাড়, একদম ভয়ঙ্কর, একদম নিচের তলা দেখাই যাচ্ছে না। গর্ত, দেখুন ওভারটেক করা কতটা ডেঞ্জার। দেখুন দুটি ট্রাক কিন্তু ওভারটেক করতেছে, দুটি ট্রাক ওভারটেক করতেছে। এখন আমাদের গাড়িটা ওভারটেক করতে যাবে, কিন্তু সামনে আরেকটা ট্রাক চলে আসছে, পায়ে থাকতে হবে, পায়ে পায়ে। দেখুন এদিকে, বাপরে বাপ। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার মানে এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর, মানে ডেঞ্জারাস রাস্তা। মানে যারা আসলে হার্টের পেশেন্ট তারা এগুলো দেখলে চরম আকারে ভয় পাবে। ডেঞ্জারাস রাস্তা, একটু 19-20 হওয়া যাবে না। এই জায়গাটা খুবই ডেঞ্জারাস জোন। রাস্তাটা আসলে না দেখলে, চোখ দিয়ে না দেখলে বোঝা যায় না, ক্যামেরায় তো সব কিছু আসে না। হ্যাঁ, রাস্তাটা খুবই, আর খুব সুন্দর ভিউ, আশেপাশের ভিউগুলো খুব সুন্দর, কারণ দেখার মতো ভিউ। পাহাড় কেটে রাস্তাটা বানিয়েছে, তো রাস্তাটা দেখতে খুব সুন্দর, কিন্তু রিস্ক আছে। আমরা বড় গাড়িটা নিয়েছি, ফয়সাল ভাই বড় গাড়িটা নিয়ে দেখে আমাদের খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের গাড়ির এটা ফার্স্ট এসে দেখবেন একবার হলেও, কি সুন্দর জায়গা, কি সৌন্দর্য। চা খাওয়ার জন্য আমাদের গাড়ি এখানে যাত্রা বিরতি করেছে মাত্র 10 মিনিটের জন্য। এখানে চা খাইলাম আর একটু ওয়াশরুমে গেলাম। আর আমরা এখন কাশ্মীরে ঢুকে গেছি, তবে এখন এখান থেকে আরও প্রায় 70 কিলোমিটার, 70 বা 65 কিলোমিটার এরকম দূর শ্রীনগর। আশা করি সন্ধ্যার মধ্যে কাশ্মীর পৌঁছে যাবো। আর এখানে কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, তাই কিন্তু একটা হোয়াইট মানে এই হাতের গ্লাভস নিয়ে নিছি, যেটা আমি কলকাতায় খুঁজছি, নিউ মার্কেটে পাইনি। এই যে এই জায়গাটা আমরা হলো চায়ের বিরতি দিয়েছি, যাত্রা বিরতি করেছি। এখন আমরা 10 মিনিট হয়ে গেছে, এখন আমরা গাড়ি এখান থেকে মানে রওনা করবো আর কি। এই যে আমাদের ব্যাগগুলি সব উপরে, আর এই হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়িটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, কারণ এই গাড়িতে 20 জন, মানে 20 সিটের গাড়ি। এই একটা গাড়িতে 20 জন ট্রাভেল করতে পারে, যার কারণে এই গাড়িটা আমার জন্য পারফেক্ট হয়েছে। আমি এই গাড়ির নাম্বার নিয়ে রাখছি, আমার ভিডিও স্ক্রিনে শেয়ার করব। আপনারাও চাইলে এটা বুক করতে পারেন যারা বড় গ্রুপে আসবেন। মানুষ হয়তো টাকা দিয়ে সুখ কিনতে পারে না, তবে তা দিয়ে সে 1 কাপ চা কিনতে পারে, আর এই চাই তাকে সুখ এনে দেয়। আর সেই চা খেয়ে আবারও শ্রীনগরের উদ্দেশ্যে রওনা করলাম।
দেখতে দেখতে এবার ফাইনালি শ্রীনগর সিটির মধ্যে আমাদের গাড়িটি প্রবেশ করলো। ফাইনালি শ্রীনগরের এই হোটেলে উঠলাম, আর এই হোটেলের নাম হচ্ছে নূর গেস্ট হাউস, যেটা হলো ডাল লেক 1 নম্বর গেটের একদম পাশে। আর 1 নম্বর গেটের একদম পাশে ডাল লেকের একদম মানে ভিউ পাওয়া যায় এই হোটেল থেকে। কিন্তু এই হোটেলে এই যে উঠলাম, এই যে 20 জন আমার গ্রুপে নিয়ে, আমাদের কথা ছিল যে এক রুমে 3 জন করে থাকবে, 3, 6, 18 আর একজন কপল। তো কিন্তু এখানে এসে একটা ঘটনা ঘটে গেছে, মানে এ ওর সাথে থাকবে না, ও ওর সাথে থাকবে না, এ ওর সাথে থাকবে না, এ নিয়ে প্রায় 45 মিনিট 50 মিনিট আমাদের এই দাম দর আর এই মানে পর্তাপর্তি বার্গেনিং হয়েছে, যার কারণে কিন্তু এই হোটেলে উঠতে অনেক দেরি হয়ে গেছে। আমরা 6:30টার আগেই এই হোটেলে উঠে গেছিলাম, কিন্তু 7:15 মিনিটে মানে 7:20-25 মিনিটে যায় এই সমাধানটা হয়েছে, তারপরে এই হোটেলে উঠলাম। যাই হোক, এটা মানে গ্রুপে আসলে এরকম ঘটনা কিছু ঘটেই। তো এই হচ্ছে আমাদের হোটেল, ঠিক আছে, এই হচ্ছে আমাদের হোটেল। এটা হচ্ছে আমাদের মানে হোটেলের ভিতরে রুম। তো রুমের এখানে এই যে এখানে একটা সোফা আছে, এই যে রুমের ভিতরে এই যে এখানে সোফা আছে, আর এখানে একটা টিভি আছে, আর এইখানে একটা বেড আছে। 7x7 বলতেছে, বাট জানি না এটা 7x7 কিনা। এখানে 3 জন ঘুমাতে পারবো সেটা উনি বললো, এখন দেখা যাক 3 জন ঘুমাইতে পারি কিনা। আর এটা হচ্ছে যে হোটেলের মেন বাইরের ভিউটা, এটা হলো বারান্দা। হ্যাঁ, এই যে এটা হলো মানে সাইড দিয়ে। এবার নূর গেস্ট হাউস ওইটা, আর ওনার বড় ভাইয়ের হোটেল হচ্ছে এইটা। যেহেতু এতগুলি রুম ওনার ওখানে খালি নাই, কারণ অনেকে আরও তো আসে। আর এই বারান্দা দিয়ে কিন্তু এই যে ডাল লেকটা দেখা যায়। হ্যাঁ, আমি যেটা দেখাচ্ছিলাম, বলছিলাম একটু আগে, এই যে ডাল লেকটা, এই যে ডাল লেকের পানি দেখা যাচ্ছে, ওখানে পুমার শোরুম দেখা যাচ্ছে। আর ওই যে ওখানে একটা গেট দেখা যাচ্ছে, ওটা ডাল লেকের 2 নম্বর গেট দেখা যাচ্ছে না, ওটা ওই পাশে আরও। আর ওই যে নূর গেস্ট হাউস আমি দেখাচ্ছি, জুম করে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে নূর গেস্ট হাউস। এই গেস্ট হাউসের সাথে অনেক আগে কথা বলা হয়ে গেছে। রুমের ভাড়া কত পড়লো সেটা আমি আরেকটা ডেডিকেটেড ভিডিও বানাই, মানে তখন আমি আপনাদের বলে দেবো যে রুমের ভাড়াটা কত পড়লো। এই হোটেলটার সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আমি একটা পুরো ফুল ভিডিও বানাবো, সেখানে এই রুমের ভাড়া কত, অফ সিজনে ভাড়া কত, আর অন সিজন যখন সিজন থাকে তখন ভাড়া কত, আমি আপনাদের প্রত্যেকটা ডিটেলস বলে দেবো। কপল রুম, 3 জনের রুম, প্রত্যেকটা ডিটেলস আমি আপনাদের মানে জানাই দেবো। একটা ডেডিকেটেড ভিডিও বানাবো এই হোটেলটা নিয়ে। এখন যদি আমি এই হোটেলের নিচের অংশটা দেখাই, সিঁড়ি হচ্ছে ওই যে ওইখান দিয়ে সিঁড়ি দিয়ে এখানে 3 তলা, মানে এটা হলো 3 ফ্লোর, 3rd ফ্লোর, ওটা 2nd ফ্লোর, আর নিচে হলো ওইটা। এখানে উনি মানে বললো যে এখানে নিজেরা রান্না করেও খাওয়ার ব্যবস্থা আছে, তবে সেটা নিয়ে বিস্তারিত এখন কথা বলিনি। তো যতটুকু এই হোটেলের এই যে এখানে ল্যাম্প দেখা যাচ্ছে, সুন্দরই লাগতেছে হোটেলটা আমার কাছে। আর এটা হলো আমাদের রুম, এই যে এটা হলো আমাদের রুম। আর রুমের ভিতরে ভিউটা হলো এই ভাই আমাদের। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই ছিল আজকে জম্মু তাওয়াই থেকে শ্রীনগর আসার ব্লগ। আর আপনাদের মানে এই হোটেলটা দেখাই দিলাম, তাহলে হোটেলের ব্যাপারে আমি কিন্তু বিস্তারিত ভিডিও বানাবো। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।